তো আমরা পার্ট 2 এ চলে এসেছি। এখানে আমরা বলছিলাম যে একজন এসএসসি পরীক্ষার্থী তিনি এসএসসি পাস করার পর ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে পলিটেকনিক পাস করে তিনি ডুয়েট থেকে বিএসসি ডিগ্রি অর্জন করতে পারবেন। উল্লেখ্য যে ডুয়েট হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইঞ্জিনিয়ারদের জন্য, যেখানে সরকারি খরচে বিএসসি ডিগ্রি কমপ্লিট করা যায়। অন্যথায় আপনি যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নিজ খরচে বিএসসি ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। অন্যদিকে প্যারামেডিক্যাল এখানে 4 বছরের কোর্স করানো হয় এবং এখান থেকে আপনি বের হয়ে বিভিন্ন প্রকার সহকারী ডক্টর হিসেবে বের হতে পারবেন। তো এই ছিল ডিপ্লোমা কোর্স। এখন ডিপ্লোমা কোর্সের বাইরেও আমাদের যে মেন স্ট্রিম পড়ালেখা সেটাকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ালেখা, এসএসসি পাস করার পর যেটাকে বলা হয় এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্জনের জন্য আপনাকে বিভিন্ন কলেজে ভর্তি হতে হবে। এই কলেজে ভর্তি হওয়ার পর আপনি পাস করার পর যে সার্টিফিকেট পাবেন সেটাকে বলা হয় এইচএসসি সার্টিফিকেট। এই এইচএসসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে এবং আপনার মেধার উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়ার পর আপনি বিভিন্ন জায়গায় চান্স পেতে পারেন, মানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। সেখানে সাধারণ বিশ্ববিদ্যালয় হতে পারে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পারে, যেমন রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট, এগুলো হতে পারে। মেডিকেল হতে পারে। নার্সিং ইনস্টিটিউট এখন অনেক জনপ্রিয় হচ্ছে, নার্সিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি হতে পারেন। উল্লেখ্য যে এই তিনটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স তিনটারই প্রাধান্য আছে, কিন্তু প্রকৌশল এবং মেডিকেলে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট ভর্তি হতে পারবেন। নার্সিং ইনস্টিটিউটের ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে এখানেও কিন্তু সায়েন্স এবং আর্টস দুই ক্যাটাগরির স্টুডেন্টই ভর্তি হতে পারবেন। তবে নার্সিং ইনস্টিটিউটগুলো আবার দুই ভাগে বিভক্ত, একটা ডিপ্লোমা এবং একটা হচ্ছে বিএসসি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সগুলোর জন্য 3 বছর এবং ডিপ্লোমা নার্সিংয়ের জন্য 3 বছর এবং বিএসসি নার্সিংয়ের জন্য 4 বছর সময় দিতে হবে। এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো ভর্তি হতে পারেন এবং আদার স্পেসিফিক ইউনিভার্সিটি আছে, যেমন টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন প্রকার ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, সেগুলোকে আপনি ভর্তি হতে পারেন। এরপর যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স না পান, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবার পরীক্ষা দিতে হবে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের বিভিন্ন কলেজ সমূহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য এখন ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, নতুন নিয়ম। এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার 2 ধরনের কোর্স আছে, একটা ডিগ্রি কোর্স, একটা হচ্ছে অনার্স কোর্স। ডিগ্রি কোর্স 3 বছরের জন্য, অনার্স কোর্স হচ্ছে বা অনার্স ডিগ্রি 4 বছরের জন্য। এই ডিগ্রি এবং অনার্স পাস করার পর কেউ যদি চায় যে উচ্চশিক্ষা গ্রহণ করব, তাহলে তাকে মাস্টার্স ডিগ্রি নিতে হবে। ডিগ্রি যারা পড়বে তাদের জন্য মাস্টার্স 2 বছর এবং অনার্স যারা পড়বে তাদের জন্য মাস্টার্স 1 বছর। মাস্টার্স পর মানে এই যে কোনো ইউনিভার্সিটির মাস্টার্স পর তিনি হায়ার স্টাডি বাংলাদেশে করতে পারেন, অথচ বিভিন্ন বাইরের দেশে যেতে পারেন। এখন এইগুলোতে কোনোটাতে যদি চান্স না পান, তাহলে আপনার যদি টাকা থাকে, তাহলে আপনার যদি ইচ্ছা থাকে এবং আপনার যদি মেধা থাকে, তাহলে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। বাংলাদেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, এগুলো উল্লেখযোগ্য। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পড়তে পারেন। তো এই ছিল ওভারঅল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমি 2টা পার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এই যতটুকু আপনাদের উপকারে লাগে, এই উপকারে লাগলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে। ধন্যবাদ সকলকে।